রাষ্ট্রপতির বিদায় ঘণ্টা কি বাইজা গেছে কিনা? রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানকে সরিয়ে ফেলতে হবে, এই আলাপগুলো ক্রমাগত এসছে। এই যে আমাদের আর্মি ভাইরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট। বাংলাদেশে যে কোনো সময় বা শীঘ্রই 5 আগস্টের মতো আরেক যুগান্তকারী ঘটনা ঘটতে পারে। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পাশাপাশি সেনাপ্রধানকেও এবার পদ থেকে বাধ্য করানো হবে। সেনাপ্রধানকে কেন পদ থেকে বাধ্য করানো হবে ভিডিওতে দেখতে পারবেন। এমনকি কে হবে পরবর্তী সেনাপ্রধান ও রাষ্ট্রপতি ভিডিওতে জানতে পারবেন। সেনাপ্রধানকে সরানোর পর বিপ্লব আরেকটি হতে যাচ্ছে 5 আগস্টের মতো। এ বিষয়ে চূড়ান্ত একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমাদের আর্মি ভাইরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিলু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আইসা মাথায় গিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, আপনি আয়নাঘর বানাইতে পারতেন না। ন্যূনতম কমন সেন্স থাকলে এই পরিস্থিতিতে আপনি একাকারে পায়তারা করতেন না। ন্যূনতম কমন সেন্স থাকলে আপনি 5 তারিখে রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে নিয়ে ওই ধরনের একটি সংকটের মুহূর্তে বাংলাদেশকে ঠেলে দিতে পারতেন না। আপনাদের হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনা পালিয়েছিল। আমরা ইতিমধ্যে রিপোর্ট পাবলিশ হয়েছে, যখন 5 তারিখে ভারতের বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র পররাষ্ট্র ইন্টেন্স মুভমেন্ট সেখানে চলতেছিল, শেখ হাসিনা তাদের কাছে আবেদন জানিয়েছিল, আমার দাদা বাবুরা অনেক সার্ভ করেছি, আমার জন্য একটা হেলিকপ্টার পাঠাও। দাদা বাবুরা বলল, কি সার্ভ করেছ, নিজের ক্ষমতায় তো থাকতে পারতেছ না, আমি অন্য কাউকে খুঁজে নিব, ন্যাশনালিস্ট ব্যানারের আড়ালে তোমার লাগবে না, সো আমি তোমার জন্য হেলিকপ্টার পাঠাইতে পারবো না। কিন্তু এই যে তারিক সিদ্দিক থেকে শুরু করে যারা ছিল, পেটগুলো অনেক বড় বড় করছে খেয়ে, বলতেছে কিছু তো দায়বদ্ধতা দিতে হবে। আমার জনগণের তেলের টাকা, রাষ্ট্রের টাকা হেলিকপ্টারে করে একটা খুনেই হাসিনাকে তারা ওই দেশে পাঠিয়েছে। ভিডিও আপনারা দেখেছেন না? এগুলো কি বাংলাদেশের মানুষের মনোমগজ থেকে মুছে যাবে? আমরা ইতিহাস বলি নাই। এখন আমাদের সামনে ভয় দেখানো হচ্ছে যে তোমাদেরকে মেরে ফেলবো, আর আমরা তো মরে গেছি, কিভাবে মারবেন? এখন যদি মারেন তাহলে আপনিও মরে যাবেন, কারণ মৃত মানুষের কবরে ঢুকে যদি মারতে যান আপনিও কবরে পড়ে যাবেন। এজন্য বলবো, অস্ত্র যেমন আছে আপনার কাছে, মাথায় কিছু সংবিধান, স্টেট, এই বিষয়গুলো নিয়ে নিজেদেরকে এখনো সময় আছে, নিজেদের মধ্যে জাগরণ তৈরি করেন। রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানকে সরিয়ে ফেলতে হবে, এই আলাপগুলো ক্রমাগত এসছে। এখন রাষ্ট্রপতিকে রাখার বিরুদ্ধে নানান রকম যুক্তি, কুযুক্তি, এগুলো কোনো যুক্তি না, দেওয়া হচ্ছিল। হ্যাঁ, তিনি আওয়ামী লীগের লোক, তাকে সরিয়ে দেওয়া যেতে পারত। এখনও সরানো নিয়ে নানান রকম কনস্টিটিউশনাল আলাপ হয়, তখনও হচ্ছিল। যেমন ধরুন, রাষ্ট্রপতি তো স্পিকারের কাছে পদত্যাগপত্র দেওয়ার কথা, স্পিকার তো নাই, তিনি রিজাইন করেছেন সংবিধান অনুযায়ী। আমি আর্টিকেল ধরে ধরে বলছি, এগুলো সব কনস্টিটিউশনে আছে, যে কেউ দেখে নিতে পারেন। আবার এটাও আছে যে তার পদত্যাগ করলেও তিনি পরবর্তী স্পিকার আসা পর্যন্ত তিনি কার্যত স্পিকার হিসাবে দায়িত্বে থাকবেন। এইসব টেকনিক্যালিটিসের প্রয়োজন নেই। আমি মনে করি রাষ্ট্রপতি স্পিকার না, যে কারো কাছে পদত্যাগপত্র ধরুন প্রধান বিচারপতি দিয়ে চলে গেলেন, নতুন রাষ্ট্রপতি আসলো, এগুলো আমরা পরে র্যাটিফাই করে নিতে পারবো। এই সরকার আসলে অনেক কিছুই আগামীতে কনস্টিটিউশনে র্যাটিফাই করতে হবে, সুতরাং ওটা মেজর ইস্যু না। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতিকে সরানোর জন্য যুক্তি দেওয়া হচ্ছিল তিনি নাকি জরুরি অবস্থা জারি করে দেবেন। তো তখনও আমি ধরে ধরে দেখিয়েছি যে জরুরি অবস্থা জারির জন্য সেই কাগজে, সেই অফিসিয়াল লেটারে প্রধানমন্ত্রী, মানে এখন প্রধানমন্ত্রী যাতে প্রধান উপদেষ্টা, তার সিগনেচার থাকতে হবে। সুতরাং একজন রাষ্ট্রপতি একা একা কখনো জরুরি অবস্থা জারি করে দিতে পারে না। তবে রাষ্ট্রপতির একটা জায়গায় এখনো গুরুত্ব আছে, সেটা হলো আমাদের বাহিনী প্রধান। তিনি যেহেতু আমাদের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তাই সশস্ত্র বাহিনীর যে কোনো একজন, ধরলাম সেনাপ্রধানকে সরানোর জন্য প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রপতিরও সম্মতি প্রয়োজন হবে। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ফলে সেনাপ্রধানকে অপসারণ করতে যারা চান, এবং কেন চান সেটা নিয়ে অনেক কথা আমরা বলেছি, আবারও বলি, সেটা হচ্ছে এই সেনাপ্রধান নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি সেনাবাহিনীকে খুব বেশি লম্বা সময় বাইরে রাখতে চান না, প্রকাশ্যেই বলেছেন। তারা একটা ডিসিপ্লিন ফোর্স, তাতে তাদের অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়ার যেমন ঝুঁকি আছে, তার চাইতেও জরুরি কথা যেটা হচ্ছে সেই ফোর্সটা বাইরে থেকে তার যে প্রফেশনাল ট্রেনিং,
ক্রমাগত নিয়ে যেতে হয়, তার কমব্যাট রেডিনেস বলে, তারা যুদ্ধের জন্য যে প্রস্তুত থাকবেন সেগুলো হ্যাম্পার্ড হচ্ছে, তিনি সেটা পছন্দ করছেন না, তাই তিনি প্রকাশ্যেই নির্বাচনের ব্যাপারে তার অবস্থান উল্লেখ করেছেন। এখন সেনাপ্রধানের তো রিটায়ারমেন্ট হচ্ছে না, আমাদের এখন সেনাপ্রধান কেউ নিযুক্ত হলেই তার আগে তার যতদিনই চাকরি থাকুক না কেন তিনি 3 বছরের একটা মেয়াদ পান। সো উনি তো এই নির্বাচনের পরে মানে তার দায়িত্বে এসে সম্ভবত মে জুনের দিকে, তাহলে তার 27 সাল পর্যন্ত দায়িত্ব হচ্ছে, তার ন্যাচারাল রিটায়ারমেন্টের অপেক্ষা করা অসম্ভব না। সুতরাং তাকে অপসারণ করতে হবে তাদের যারা নির্বাচন পিছিয়ে দেওয়ার খায়েশ রাখেন, এবং সেখানে জনাব শাহাবুদ্দিন কাউন্টার সিগনেচার করবেন কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাও করতে পারেন, এবং তাকে যদি সরিয়ে ফেলেন নিজের মতো একজন রাষ্ট্রপতি বসিয়ে দেওয়া যায়। বাংলাদেশে যে কোনো সময় বা শীঘ্রই 5 আগস্টের মতো আরেক যুগান্তকারী ঘটনা ঘটতে পারে। এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে, এবং তার নেপথ্যে থাকতে পারেন হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, ইলিয়াসরা। আর জামাত শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লবকে সফল করবে। জামাত শিবির ওই বিপ্লবেও নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে, এটা আমরা মনে করি না। দর্শক, এবারের যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব, পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব, গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব। স্পষ্ট কথা, বাংলাদেশপন্থীরা ঐক্যবদ্ধ। এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে, মুজিব সৈনিক রাষ্ট্রপতি চুপ্পুকে বহাল রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। সংস্কার না করে কোনো পাতানো নির্বাচনে জাতি মানবে না। কি মনে করেন, এই চুপ্পুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোনো সংস্কার না করে হাসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত সিইসির নেতৃত্বে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা জুয়ার মতো, কি হয় কেউ জানে না, সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই, একটা অস্থিতিশীল পরিস্থিতিতে একটা জাতীয় নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল চুষবে, এটা কি হয়? হবে না। মানে আরেকটি বিপ্লব হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিল তার দলের লোক দেখে। ছাত্রলীগ করত শাহাবুদ্দিন চুপ্পু, তারপর কিন্তু তাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, তাকেও রাষ্ট্রপতি না বানিয়ে সে তার দলের লোককে রাষ্ট্রপতি বানিয়েছিলেন। সেজন্যই দেশের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এখন ঘটছে। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো হচ্ছে। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে আরো আগে সরানো উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন কিন্তু এনসিপি নেতা কর্মীরা। দর্শক, অবশেষে রাষ্ট্রপতির পাশাপাশি সেনাপ্রধানকেও নাকি পদ থেকে বাধ্য করানো হবে। এ বিষয়ে একটি প্রতিবেদন ভাইরাল হয়েছে, আপনারা এই ভিডিওটি দেখেছেন। কেন রাষ্ট্রপতির পাশাপাশি সেনাপ্রধানকেও বাধ্যতামূলকভাবে পদ থেকে বাধ্য করানো হবে? দর্শক, আপনারা এই ভিডিওটি দেখেছেন, যে তথ্যগুলো পেয়েছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। দর্শক, রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর পর কে হতে পারে পরবর্তী রাষ্ট্রপতি? অনেকেই বলছেন বেগম খালেদা জিয়া হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। দর্শক, আপনি কাকে চান? আপনার মতামতটি কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।